সাজারা শব্দটা ছিল বৃক্ষ, এটা মানবকে বোঝানো হয়েছে। সাজারা তো তোয়া কি জান্নাতের বৃক্ষ, এটা গুরুকে উল্লেখ করা হয়েছে। টেকিং দ্য শেল্টার অফ আল্লাহ, আল্লাহর আশ্রয় নেওয়ার কারণটা কি তাইলে আমার? ওই যে আউযু বিল্লাহি মিনা শয়তান, মিনা মানে হইতে শয়তানুর রাজিম। ওই যে আমাদের মনের ভিতরে যে শয়তান আছে, যে আমার আমিত্বকে কি করে প্রকাশ করে দেয়। সমর্পণ হয়েছি, তারপরে ওই ওর মতোই তাহলে কি হলো না? যেন আমাকে ইবাদত করতে গেলে আমার যে আমি ভাব আছে, ওখান থেকে যেন আমি সরে আসতে পারি। শয়তান যে জায়গায় বিচরণ করতে পারে না, কোন জায়গায় বিচরণ করতে পারে না? আল্লাহর কাছে শয়তান পরাজিত। আল্লাহর কাছে শয়তান যায় মুসলমান হয়েছে। যে ব্যক্তি মানুষের কাছে শয়তান আসলেম করে মুসলিম হয়েছে। শয়তান কিন্তু যেমন ইবলিস নামক যে শয়তানটা আদমের যদি সিজদা করতো, মাইনে নিত মনে প্রাণে, লোক দেখানো না, মনে প্রাণে মাইনে নিত, তাহলে সে কি থাকতো? মুসলিম থাকতো, তাই না? তে আল্লাহর কাছে শয়তান যেদিকে গেছে ধরা খায় কি হয়েছে? মুসলমান। কাজেই শয়তান আল্লাহর ওখানে গিয়ে শয়তানগিরি করার সুযোগ পায় না। ওমন একজন আল্লাহর কাছে আমি কি তালাশ করি? সন্ধান, আশ্রয় তালাশ করি। আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় সন্ধান তালাশ করি। মিনা শয়তানির। কেন আমি শয়তান আল্লাহর কাছে আশ্রয় তালাশ করি? আমার উদ্দেশ্য হলো কি, ওই শয়তান বেড়া যে আমার অত্যাচার করে, আমার আমি নেয়, আমাকে চালাকিটা করি, এদিক সেদিক নিয়ে যায়, এটা করায়, আমি এটা শয়তানের কার্যক্রম থেকে রেহাই পাওয়ার জন্য আমি একজন আল্লাহ সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি সত্তার কাছে আশ্রয় সন্ধান করি। আল্লাহ তো দেখা যায় না। যে ব্যক্তি মানুষের ভিতরে আল্লাহর গুণাগুণ অর্জিত হয়েছে, রহমান গুনাইছে, সামাদ গুনাইছে, সাদেক গুনাইছে, হাফিজ গুনাইছে, তাই না? সুবহানের যে গুণ আছে, এই বিভিন্ন গুণাবলীগুলো কিছু কিছু হইলেও ওর কাছে আছে। এবং আল্লাহ গুণের সে ব্যক্তি বিশেষটা গুণান্বিত হয়েছে, তাকাল্লা কবি আখলাকিল্লা হয়ে গেছে আল্লাহ স্বভাব দিকে। যেমন আমি নাসরুকালকে বললো যে আল্লাহ মিশা কথা কয় না, চুরি করে না, ঠকবাজি করে না, চালাকি টাউটি বাটপারি করে না। ইল্লে যারা করে ওরা হলো শয়তানের দলের, আর যারা ইল্লে করে না, ওই ব্যক্তি মানুষটা যদি সত্যি সত্যি তাহার চরিত্রে শেষ করি ওইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, ওই কোন দলের? আল্লাহর দলের। এই আল্লাহর দলের একজন মানুষের কাছে গিয়ে আমার আশ্রয় নিতে হবে। বহুবার বলছি আমরা এইভাবে, মানুষের মনের উপরে সমস্ত ইবাদত, সমস্ত অপরাধ সংগঠিত হয় কিসের উপরে? মনের উপরে, মগজের উপরে, এটার উপরে। এটা তো এরই করছে আল্লাহ দুইটা জিনিস দিয়ে, এটা হলো নূরে মুহাম্মদী, আর একটা হলো শয়তান। এটা আমাদের বাসায় তিনি নিজে আমাকে বই নিয়ে কাজ করলেন উচিত, বুঝছেন? তাহলে মানুষের মনটা কি দিয়ে তৈরি করা হয়েছে? দুইটা উপাদান, এটা নূরে মুহাম্মদী, মানে ওই সমস্ত গুণগুলি, স্বর্গীয় চরিত্র, ডিভাইন ক্যারেক্টার কোয়ালিটি, যেটা নিয়ে পারছেন মোহাম্মদ ইসকাল নূরে মুহাম্মদী, ওগুলো দিয়ে। যেমন মিথ্যা না বলা মানে সত্য, অসৎ না হওয়া মানে সৎ, দুষ্টামি না করা মানে ভদ্র ভালো। এই সমস্ত গুণাবলীগুলো, নির্দয় না হওয়া, দয়া, এরকম আল্লাহর পক্ষে গুণাবলীগুলো আছে। দেখেন এইগুলি যিনি অর্জন করে ফেলেছেন, ওই ব্যক্তি মানুষটার ভিতরে ওই যে শয়তানের অংশটা থাকে না।
আর যদি আমার মধ্যে শয়তানের অংশই থাকে তাহলে তো আর আমার শুদ্ধ হওয়ার মুক্তি পাওয়ার আমার কোনো সুযোগ নাই। আমাদের কথাই হলো যে জায়গায় আমি আশ্রয় নিয়ে ফেলেছি, কার কাছে আশ্রয় নিয়েছে? মহাপুরুষ, যাকে কোরআনে ভাষায় বলা হয়েছে সাজারাতুত তুয়া। সাজারাতুত তুয়া, সাজারা শব্দের অর্থ হলো বৃক্ষ, তুয়া বৃক্ষ, জান্নাতের গাছ। কিসের গাছ? জান্নাতের গাছ। তাইলে জান্নাতের গাছ যে রূপক শব্দ, সাজারা শব্দের অর্থ হলো বৃক্ষ, এটা মানবকে বোঝানো হয়েছে। সাজারাতুত তুয়া কি? জান্নাতের বৃক্ষ। এটা গুরুকে উল্লেখ করা হয়েছে। এই 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 সাজারাতুত তুয়া বৃক্ষের যে ফলগুলি আছে এরা ঠুকায় ঠুকায় লেগে থাকে। কার সঙ্গে লেগে থাকে? ওই জান্নাতের বৃক্ষের সাথে। যেমন আঙ্গুর ঠুকায় ঠুকায়, খেজুর ঠুকায় ঠুকায়, হ্যাঁ, তারপরে ডালিম, কলা, যে কুশগুলো আছে না, যাতে যাতে মিলে আর কি, মানে আদর্শগত ভাবে তাদের স্বভাব এক, একটা যা আছে বাকিটাই আছে ওই স্বভাব। এখন যে গাছের মধ্যে এরা লেগে আছে, গাছটার নাম কি? সাজারাতুত তুয়া, জান্নাতের বৃক্ষ। এখন ওই জান্নাতের বৃক্ষের মধ্যে যে যাকে মানে গুরু, তার কাছে যারা আছে, তার স্বভাব চরিত্র, তার আচরণ, তার চলন ধরন ওই 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 ফলগুলোরও তাই থাকতে হবে।